এই আয়ারও সবার দাওয়াত রইল আয়া। হে আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ওমান প্রবাসী, আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে। তো দেখেন আজকে সুন্দর একটা ভিডিও করার জন্য নিয়ে আসি আপনাদেরকে। তো দেখেন, দেখতে থাকেন, সুন্দর একটা মুহূর্ত কিন্তু লাস্ট পর্যায়ে আছে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা ঈদের ছুটি পাইছিলাম, তো 2 দিন ঈদের ছুটি পাই কী করলাম দেখেন। আমরা সময় যাইতেছে না, 2 দিন ছুটি পাইছি, তাই মনে করেন আমরা চিন্তা করছি বাসায় মুরগি টুরগি আইন না গ্রিল টিরিল বানায় খাই। তো এই যে মনে করেন নিয়ে আইসি মোল্লায়, মনে করেন তেল তুল মাইরা মনে করেন বয়া দিতেছে, আগুন টাগুন ধরাইয়া দিছি। ওই যে দেখেন লাল লাল গেঞ্জি ভরা আমি খারাপ হয়েছি এনে। তো আমি চিন্তা করতেছি আসলে তেল মারাটা ঠিকঠাক হইতেছে কিনা, আমি দেখতেছি, আমি মানে পর্যালোচনা করতেছি আর কি, ঠিক আছে কিনা। তো এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি যে আমি একটু তেল তুল মারি, দেখি আমারটা তেল মারা হয় নাকি। মোল্লা কইতেছে আচ্ছা আচ্ছা মারবি না, সমস্যা নাই, তুই একটু দেরি করে পরে তুই তেল দিয়ে, সমস্যা নাই। তো আমি এটা সুবাইতেছি, সুবাই মনে করেন তেলটা ভরায় রাখতেছি। পরে মনে করেন আমি শুরু করে দিলাম তেল মারা, দেখবেন আপনারা। তো আপনারা শিক্ষা রাখেন কেমনে কি বানাইতে হয়, গ্রিল মিরিল কেমনে বানাইতে হয়। তো অবশ্যই ভালো লাগবো, কারণ আপনারা যখন টাইম পাইবেন, আপনারা যায় বন্ধের মাঝখানেও যায়, ক্ষেতের মাঝখানেও যায়, মাঝে মাঝে বানায় বানায় খাইবেন, সেই রকম কিন্তু একটা টেস্ট লাগে। তো যারা না খাইছেন নিশ্চয়ই আপনাকে জিব্রাই পানি আইতেছে, আর জিব্রাই পানি আইলেও কিছু করার নেই, কারণ আমি এটা মানে বানাইতেছি, আপনারা চাইলেও দিতে পারতাম না। আর যদি অবশ্যই আপনারা খাইতে চান তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখে কেমনে কেমনে মশলা বানাই লাগে, নিজেরা কেমনে বানায় খাইবেন, নিজেরা বানায় খাওয়ার মজাই কিন্তু আলাদা। যদি আপনারা এমনি খাইতে চান বন্ধের মাঝখানে বন্ধু বান্ধব ভাই বেড়াদের মিললে যায়, যদি খাইতে চান অবশ্যই ইউটিউবের মাঝে কেমনে মশলা বানাই দেবো দেখে নেওয়া বানাইতে পারবেন। এই যখন আমি তেল মারা শুরু করে দিয়েছি, প্রত্যেকটার উপরে সুন্দর করে আমি কিন্তু তেল মারার লাগে খুব ভালো বেড়া ভারি দেন না, মাথাটা আমাদের কটা তেল দিয়েছি, তেল দিয়ে তেলে বানাই আলাইছি। এখন মনে করেন মুরগির উপরে তেল দিতেছি, সেরকম একটা কিন্তু টেস্ট আইতেছে। গ্যারান্ডা কিন্তু ভাই অস্থির ছিল। কিন্তু আমি জানি আপনাকে জিব্রাই পানি আইছে, কিন্তু জিব্রাই পানি আইলেও কিচ্ছু করার নাই, কারণ এটা আমি দিতে পারতাম না, এটা আমরা সবাই মিলে খাই, আমরা চাইলেও দিতে পারতাম না, কারণ এই জায়গায় অল্প জিনিস। তেল তো মারতে আছি, মারতে আমার জিব্রা দেন পানি পড়ে যাইতে থাকে, কিন্তু পরে আমি ডুব গিলে মনে করেন জিব্রা বেঁধতে পানি নিতেছি। এখন আবার এই যে উল্টায় দিয়েছে মোল্লা ভাই কইতেছে এই সাইডে তো একটু মার। তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তাহলে মাইরে দিই। যখন কইছেন যখন মুরব্বী মানুষ, আমি তেল তুল মাইরে দিলাম। দিয়া মনে করেন যে হিন্দা আলামিন ভাই কইতেছে ওইতেছে নাকি। তো আমি কইলাম যে ভাই হয়ে যাইতেছে, রেডি হয়ে যান, ফেলিট পরির সস টস লইয়া রেডি হন। হেন্দা এক বদ্দা আছে সিটাঙ্গে বদ্দারে কইলাম ভাই আপনি যায় গামলা গুমলা সব লইয়া আয়রন। তখন বদ্দা কইতেছে না ঘরে বইয়া খাই, আমরা কইতেছি না এনে বইয়া খাই, আমি খাইটাই মনে করেন একটা ফিল আইব ওই জায়গায় বইয়া খাইলে। ওনারা কইতেছে না 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 ঘরের ভিতরে বইয়া খাইলাম, এনে বইয়া খাইলে বাতাস বুতাস আইব, ময়লা করবো। মোল্লা ভাই যায় এখন সস লই। পরে মনে করেন আমি গেছিলাম না মুতে আয়া দিয়ে হেরা খাওয়া শুরু করেছে। পরে আমি চালু আয়া ধরে বইয়া পড়ছি। তো বইয়া মনে করেন আমি মনে করেন গাফ মারি দিলাম, হ্যাঁ করছি আমি বেশি খাইছি লইয়া মনে করেন কিন্তু কথা নাই। ওই যে সসের ভিতরে সুবাইয়া ওরে মারে কি টেস্ট হয়েছে রে ভাই, নিজে জিনিস বানায় খাওয়ার মজাই আলাদা। গো সবাই কইতেছে টেস্টটা সেরকম হয়েছে। আর হেন্দে মনে করেন ওই যে পেপসি আছে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। 2টা দিন ঈদের ছুটি ছিল। আর জানেন আমরা প্রবাসেতে এরকম মানে ছুটি ছাড়া পাই না, কাজ করতে হয় ভরপুরভাবে। তো দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা ওমান প্রবাসী, ওমান সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রবাসে আইতে চান অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে প্রবাসে আসবেন। তো আবারও জানাই আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।